ফের শহরে প্রতিবেশী বন্ধুর ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক যুবক। ভাটপাড়া পুরসভা এলাকার 23 নম্বর ওয়ার্ডের ঘটনায় ফের একবার শহরবাসীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, দোলের দিন ওই যুবকের স্থানীয় কয়েকজন বন্ধুদের মধ্যে অশান্তি বাধে। রাকেশ মণ্ডল নামে একজনকে মারধর করা হয়। অশান্তি থামলে খবর পেয়ে আক্রান্ত যুবক রাকেশের বাড়িতে যান ঘটনার খোঁজ খবর জানতে। সেখানেই রাকেশ ও তার স্ত্রী এবং কাতলা নামে একজন ধারালো অস্ত্র দিয়ে যুবককে এলোপাথারি কোপ মারে বলে অভিযোগ। আক্রান্ত যুবকের নাম সঞ্জিত বারুই। তিনি শ্যামনগর 26 নম্বর রেলগেট নেতাজি কলোনির বাসিন্দা। কে মেরেছে? রাকেশ মণ্ডল কাতলা। রাকেশের বউ দাওটা দিয়ে সবটা দিয়েছে, কাতলা আমাদের দিয়েছে। কেন, কি কারণ? কোথায় এটা কোথায় হয়েছে? এটা ওরা হয়েছে রাকেশের বাড়ির ভিতরে। তুমি ওখানে কেন গেছিলে? ওই আমি গেছিলাম, একটা বন্ধুকে আমার মেরেছে, আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কিসের জন্য তুই ওকে মারলি। ভেবেছে যে ওদের ছাড়াই দেবো, ই করবো, এটার জন্যই গেছিল। তা পেছন থেকে দরজা খুলে মানে আঘাতটা করে, দাও দিয়ে কোপানো শুরু করে। আর ওর বউ আবার হাতে ওই অস্ত্রটা দিয়ে দেয়, ওই রাকেশের বউ হাতে আবার। না, কোনো শত্রুতা ছিল না। হঠাৎ করে এরকম ভাবে কেন? ও ভেবেছে কি যে ওরা গেছে আক্রমণ করতে, ও হয়তো ওদের আক্রমণ করতে গেছে, কিন্তু ওদের সাথে আক্রমণ করতে যায়নি। ওরা ঝামেলা করে ওদিক থেকে চলে গেছে, আর এ ছাড়াতে গিয়েছে। একা পেয়ে 3 জন মিলে ওকে মেরেছে। কোনো মতে প্রাণ বাঁচিয়ে রাকেশের বাড়ি থেকে মেন রাস্তায় দৌড়ে যান আক্রান্ত যুবক। পথ চলতি মানুষেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাকে স্থানান্তরিত করা হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আক্রান্ত যুবক। মূলত এই রাস্তায় সঞ্জিত গতকাল দোল পূর্ণিমার আনন্দে মেতেছিলেন এবং সেই সময় 3 জন আসে এবং 3 জন সঞ্জিতকে ডাকে, এবং ডাকার পর সঞ্জিত যখন যায় তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। যদিও তাদের পরিবারের লোকের দাবি যে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রীতিমতন এলোপাতাড়ি কোপানো হয়। ঘটনাস্থলে প্রথমে জগদ্দল থানার পুলিশ আসে, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় এমনটাই অভিযোগ করছে। পুলিশ এসে কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে স্থানীয় বাসিন্দারা যখন অভিযোগ করে এবং সমস্ত এক হয়ে যায়, তখন পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত একজন এই ঘটনায় পলাতক। যদিও সঞ্জীব এবং আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএলএম হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। 40টির উপরে সেলাই পড়েছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক, তাঁদের খোঁজে তল্লাশি জারি পুলিশের। তবে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে আক্রান্ত যুবকের পরিবার। পুলিশ ঠিকমতো সহযোগিতা করছে বা গ্রেফতার? না, পুলিশ সহযোগিতা করলে কালকে রং খেলার দিনে পুলিশ থাকা লাগতো মোড়ের মাথায়। এ পুলিশরা এখন আর পুলিশরাই মদ খাইয়ে পড়িয়ে থাকে। তারপর পুলিশরা কি করবে? পুলিশকে কিছু ঘুষ খাওয়াইলো, হয়ে গেল। হ্যাঁ, পুলিশরে ঘুষ দিলে পরে হয়ে গেল, পুলিশ আর কেয়ার নেয় না। পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা না, পুলিশের তরফ থেকে কিছুই আমরা পাই না। দোলের দিন একদিকে টিটাগড়ে কুপিয়ে খুন যুবককে, আবার অন্যদিকে জগদ্দলে ধারালো অস্ত্রের কোপ যুবককে। কেন বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি? অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনের ভূমিকা কোথায়? প্রশ্ন নাগরিক সমাজের। সুবীর দাস ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।